আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো ও সুস্থ আছো এই শুভকামনায় আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো দেখতে থাকো, হয়তোবা দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারো। লাইক দেওয়াটা সবার জন্যই ভালো। সবাই আমরা লাইক দিয়ে ভিডিওটা দেখব, সবার ভিডিও দেখব লাইক দিয়ে। লাইক দিলে হয় কি, ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আমারও হবে ভালো, তোমাদেরও হবে ভালো। তোমাদের ভিডিওতে আমি লাইক দেব, আমার ভিডিওতে তোমরা লাইক দেবা, এটাই তো নিয়ম, তাই না? সবাই সবার পাশে না থাকলে কি হয়? এই তো আমি দেখো আজকে কি রান্না করব, ফ্রাইড রাইস। ছেলে মেয়েদের পছন্দে ফ্রাইড রাইস রান্না করতেছি। অনেক দিন ধরে বলতেছে যে আমাকে ফ্রাইড রাইস রান্না করে দাও। আর যদি একদিন দুই দিন চলে যাইতো তাহলে অর্ডার দিয়ে দোকান থেকে, রেস্টুরেন্টের থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতো। এর জন্যে বললাম চলো যাই আমি রান্না করে দেই। আর এত টাকা খরচ করে কি লাভ? পোলট্রি মুরগি নিয়ে আসছে দুইটার থেকে একটার অর্ধেক দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করে দিতেছি। আর আমাদের 4 জনের জন্য যদি ফ্রাইড রাইস অর্ডার দিতে চাইতাম তাহলে 1000-1200 টাকা লেগে যেত। সেইখানে তো আমার 1000-1200 টাকা লাগলো না। বাসায় একটু কষ্ট করে রান্না করে দিলে সবাই একটু পেট ভরে খাওয়া যায়, আবার ছেলে মেয়ে আবার দুইবারও খাইতে পারে। এরকম করে মাংসটা ফ্রাই করে দেব এখন। আর চিলি চিকেন যে রান্না করে ওইটা রান্না করব, আর রাইসটা রান্না করব। মশলা টশলা সব সবজি টবজি দিয়ে রান্না করব। এই তো শুরু করে দিলাম। রাইসটা আমি সেদ্ধ করে নিছি, চাউলটা বয়েল করে নিছি, কালি জিরা চাউল দিছি। আর কি রাইস রান্না করতে, ফ্রাইড রাইস রান্না করলে একটু সুগন্ধি চাল হলে ভালো হয়, যাতে সুন্দর একটা স্মেল আসে, এর জন্যেই। আর এখানে আমি 2টা ডিম ভাঙ্গা আর কি একটু মানে সফট করে উঠিয়ে রেখে আমি এখানে কুচি করা মাংসগুলা দিয়ে দিলাম। ডিম, মাংস আর পাতাকপি, গাজর, এই তো সবজি, আর কিছু না, আর পেঁয়াজ মরিচ, এই দিয়েই আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। এখানে গাজর কুচি করে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি। গাজরের কুচিগুলা শেষ হয়ে গেছে, আছে অন্য একটা বাটিতে, আমার খেয়াল ছিল না। এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, আর ছোট ছোট করা কাঁচামরিচগুলা আর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম সাথে। একটু ভালো করে ভাইজে নিয়ে তারপরে রাইসটা দিয়ে দেব। তোমরা কে কীভাবে রাইস রান্না করো? আমি আমার মতো করে রান্না করলাম, আমি যতটুকু পারি আর কি। এখানে ফ্রাইড রাইসের যে মশলাটা বয়মে আছে ওইটা নিয়ে আইছে, অনেক দিন ধরেই আনছে, ফ্রিজে রেখে রেখে আমি রান্না করি। এখানে একটু দেই আর কি, ফ্রাইড রাইসের মতো একটা সেন্ট আসে। ওইটা দোকানে যেরকম, রেস্টুরেন্টে যেরকম ফ্রাইড রাইস রান্না করে অতটা ভালো হয় না, তারপরও আর কি খাওয়া যাতে আমি মন রক্ষা করতে পারি এরকম করে রান্না করে দিতে পারি আর কি। আর মন জয় করা তো আমার পক্ষে সম্ভব না। মায়েরা যে একরকম রান্না করে, ছেলে মেয়েদের কাছে পরিবর্তন লাগে না, বাইরে থেকে খাওয়াটাই ওদের কাছে ভালো লাগে, যে মায়ের হাতে একরকম রান্না খাইতে খাইতে বোরিং। আর আমরা তো মনে করি যে কিছু টাকা সাশ্রয় হবে আর কি, মধ্যবিত্ত পরিবারে যে এরকম একটা চিন্তা ভাবনা যে টাকাটা আমাদের সাশ্রয় হবে। এখানে আমি চিলি চিকেনের জন্য যে চিকেনটা একটু আর কি মশলা দিয়ে আটা দিয়ে মাখিয়ে একটু ফ্রাই করে নেব। তেলটা একটু গরম হয়েছিল না, গরম হওয়ার আগে দিয়ে দিছিলাম। এভাবে আজকের রান্নাটা আমি করে নিয়েছি, দেখতে থাকো। আর রান্নাটা যদি আমার আজকে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিও। এই এতক্ষণ ধরে যদি কেউ আমার ভিডিওটা ধরে বসে থাকো যে দেখতে দেখতে ভালো লেগে যায়, লাইক দিয়ে দিও। আর যদি এর মধ্যে নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারো সাবস্ক্রাইব করে, তার সাথে একটা লাইকও দিয়ে দিও।
ছোট্ট একটা কমেন্ট করে দিও, কমেন্ট করে যাইও, যাতে আমি তোমাদের পরিবারে জয়েন হতে পারি, তোমার পরিবারেও একজন সদস্য হতে পারি। ওইভাবে একটা ছোট্ট করে কমেন্ট করে যাইও। এতে এতে আমাদের পরিচিতিটা বাড়বে। আমি তোমার পরিবারে থাকবো, তুমি আমার পরিবার থাকবে, এইভাবেই আমাদের মানে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যাবে, আমি যা মনে করি। এই তো আমি চিলি চিকেনের জন্য এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দিছি, সয়া সস দিছি একটু, তারপরে টমেটো সস দিছি। এখন এই তো একটু নাড়াচাড়া করে নিয়ে, এতে তো আর রান্নার কিছু নাই। এই ক্যাপসিকামও তেমন একটা রান্না করতে হয় না, পেঁয়াজ মরিচ একটু ভাজা দিলে ওইটা একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আবার মাংসটাও ভাজা দিছি। এই তো রান্নাটা এইভাবেই করে নিলাম। তারপরে একটুখানি আমি আটাই নিছি, কর্নফ্লাওয়ার ছিল, তারপরে একটু উঠে যে নিয়ে আসতে হবে, তার জন্যে আটাটা আমার কাছে ছিল। এতটুকু আটা গুইলে আমি একটু গ্রেভিটা ঘন করার জন্যে তা দিয়ে দিলাম উপরে। দিয়ে তো চিলি চিকেনটা নামিয়ে রাখা, তারপরে এখানে আমি মাংসটা আর কি কাবার করে নিতেছি আটা দিয়ে। আটার মধ্যে করে এভাবে করে আমি সবটা আর কি দিয়ে দেব। সবটাই করে নিছি প্রথমেই, গড়ে গড়ে রেখে আমি এই মাংসটা ফ্রাই করে নেব। মাংসটা অনেক মজা হয়েছিল, ফ্রাই করা অনেক সুন্দর হয়েছিল, সবাই ভালো কইছে, খাইতেও অনেকটা টেস্ট হয়েছিল। মাংস ফ্রাই করা মাংস মানে বলার আর কি আছে, এই মাংস ফ্রাই করে দিলেই বাচ্চারা খুশি। এটা সস দিয়ে খাওয়া যায় আর কি, রাইস দিয়ে, এমনি ভাতের সাথেও খাইতে পারো, সবটা দিয়েই খাওয়া যায়। খালি আমার মাংসটা আমারও ভালো লাগে, শুধু ছেলে মেয়েদের কথা বলবো কেন, আমারও খুব ভালো লাগে। এই তো ফ্রাই করা প্রায় শেষের দিকে, এই তো কেটে একটা করে দিয়ে দিতেছি। এই দুইবারে আমি মাংসটা ফ্রাই করে নিছি। এখন এই যে চিলি চিকেনটা নামিয়ে নিছি। কালারটা একটুখানি ট্রাপ হয়েছে, মানে কালারটা আমার মেয়ে রান্না করে, আমি ডাকছিলাম আমার মেয়েকে যে ফ্রাইড রাইসের চিলি চিকেনটা রান্না করে যাও, সে ঘুমের মধ্যে শুনেই নাই। এই তো আমার খাবারটা, এটা আমার খাবার, আমি সার্ভ করে নিতেছি যে সবার সাথে শেয়ার করি। তো একটু সালাদ করে নিছি টমেটো আর শসা দিয়ে। এই তো গেল দুপুরের খাবার। তারপরে আমি বিকেলবেলা চলে আসছিলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্যে। ওইখানে পাইপ আছে আমার একটা, ট্যাঙ্কির সাথে পাইপটা জয়েন করা, বালতিতে পানি ভরি, ওইখান থেকে আমি পানি নিয়ে নিয়ে সব গাছেতে দিয়ে দেই। এরকম করে আমি আর কি এইটুকু জায়গার মধ্যে যে কয়টা গাছই আছে, তেমন কোনো গাছ নাই। কাঁচামরিচ গাছ আছে, 2-3টা গোলাপের গাছ আছে, আর এমনি সাধারণ ফুলের গাছ যেগুলা আর কি, ডাটা আমি এখানে ছড়াই নাই, তারপরেও ডাটাগুলা হয়েছে অনেক সুন্দর, দেখে দিতেছি অনেক সুন্দর ডাটা হয়েছে। ওইগুলার মধ্যে আর কি পানি দিতে চলে আসছি। এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আমার ভিডিওটা কেমন লাগে আর কি। দিনের বেলায় ভয়েস দিতেছি, হয়তো বা কোনো শব্দ হতে পারে, তার জন্য ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগে, সবার ভিডিওটা আমি দেখি, আমার ভালোই লাগে। আমার ভিডিও কেমন লাগে আমি জানি না। এটা হচ্ছে আমার দন্দল গাছ, এখানে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ পেকে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এই তো এইভাবেই আমি সব কিছুরই যত্ন একটু একটু করে নেই। একটা বাচ্চা যেরকম মায়ের যত্ন করে, আমিও